ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। লোকসভার 543টি আসনের মধ্যে 102টি আসনে আজ ভোট গ্রহণ চলছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 3টি আসন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িও রয়েছে। ভারতের লোকসভা হিসেবে পরিচিত নিম্নকক্ষে মোট আসন 543টি। যদি কোনো দল বা জোটকে সরকার গঠন করতে হয় তবে অবশ্যই তাদের কমপক্ষে 272টি আসনে বিজয়ী হতে হবে। 2019 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি 303টি আসনে জয়লাভ করেছিল। বিপরীতে দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস জয় পায় 52টি আসনে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রে থাকবেন তার ডেপুটি ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধীদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে এবার রাহুলের মা সোনিয়া গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। দ্য গার্ডিয়ান প্রতিবেদন বলছে, এবারের নির্বাচনে 2600টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিতে যাচ্ছে। তবে গণমাধ্যমে আলোচনায় থাকবে বিজেপি, কংগ্রেস, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ অনুসারে বিজেপির জয়লাভের সম্ভাবনাই সবচেয়ে বেশি। দলটি এককভাবে 370টি আসনে এবং জোটগতভাবে 400টিরও বেশি আসনে জয়লাভের আশা করছে। এবারের নির্বাচনেও সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম নরেন্দ্র মোদী। জনমত জরিপ ও অনেক বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে, টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছেন তিনি। আর এমনটা হলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডে ভাগ বসাবেন তিনি। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 16 বছর 9 মাস প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির মোট ভোটার 96 কোটি 80 লাখ। এর মধ্যে 49 কোটি 70 লাখ পুরুষ ভোটার এবং নারী ভোটারের সংখ্যা 47 কোটি 10 লাখ। ইউরোপের সব দেশ মিলে যে জনসংখ্যা, ভারতের নির্বাচনে ভোটারের সংখ্যা এর থেকে বেশি। এছাড়া এবারের লোকসভা নির্বাচনে নতুন ভোটার হয়েছেন 18 কোটি ভারতীয়, যা যে কোনো গণতান্ত্রিক দেশের ইতিহাসে রেকর্ড। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।